منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد একটা জবান বন্ধ থাকবে না, কেউ বকিলামি করবেন না। এই জবানের মালিক আমার আল্লাহ। আমার মতো আপনার মতো দেখতে কত মানুষ রাস্তাঘাটে মসজিদের দরজায় পাওয়া যায়, হয়তো ওই লোকটা আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারে না। ওই বদির বুয়া মানুষটার চাইতে আমরা ভালো না খারাপ? জবান করবেন, ভালো না খারাপ? জবান দিয়েছে কে? একটা জবান খুলে সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آله দুরূদ শরীফ পড়লে লাভ হবে না মুস্কান? আরো জোরে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতটা আজকে বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রতিটা মসজিদের সানি খুতবার মধ্যে খতিব সাহেবেরা তেলাওয়াত করেছেন। যেরকম না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বান্দা যদি বলে যে আল্লাহ আমি তো একদিন চলে যাব, আমি বান্দা তো মৃত্যুবরণ করবে, তখন তোমার দুরূদ কে পড়বে? আল্লাহ বলে দেন, তুমি চলে যাবে, তুমি কি শোনো নাই? আমি বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তুমি মরে যাবে, কিন্তু ফেরেশতারা আমার নবীর দুরূদ পড়বে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহ মানুষ মরণশীল, মানুষ মারা গেলে এই মানুষ আর দুরূদ শরীফ পড়তে পারবে না। আল্লাহ বললেন ফেরেশতারা পড়বে। মানুষ আবার জবাব দেয়, ফেরেশতাও তো একদিন থাকবে না।
সুবহানাল্লাহ বলেন। কে পড়বে? আল্লাহ বলেন, বান্দা, যেই দিন ফেরেশতা থাকবে না, তুমি কি শুনো নাই আমি আল্লাহ বলেছি ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ কোন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িতেছি, পড়িতে থাকিব। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি পড়িতেছি, পড়িতে থাকিব। জবান করে বলি আল্লাহু আকবার। এ মাদার টেকের আমার যুবক বাবারা, আমার গুরু গুরু বাবাজিরা গো, এই আব্দুল আজিজের মাহফিল, হাই স্কুল এন্ড কলেজ মাহফিলের মাহফিল, মাদার টেক জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিল। আজকের পরে কালকে আর থাকবে না। কথা বলেন না? আজকের পরে কালকে আর থাকবে না। হতে পারে আপনি আমিও আগামী কালকে থাকবো না, যেহেতু পৃথিবীর জমিনে এই বাংলাদেশের মধ্যে এই সিজনে বিভিন্ন জায়গায় মাহফিল হয়। কোন জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল, কোন জায়গায় ওয়াজ মাহফিল, কোন জায়গায় সুন্নি মহাসম্মেলন। অথচ আজকের মাহফিলটা একটু ব্যতিক্রমের মাহফিল, কবরবাসীদের রূহের মাগফিরাতের মাহফিল। কথা বলেন? যারা কবরে গিয়েছেন তারাই কবরে থাকবেন, আপনি আমি কবরে যাব না। একজন হাত তুলে এখন, হুজুর আমি যাইতাম না। যাবেন? মরণ লাগবে তো? জোরে কোন না, মরণ লাগবে নি? মাদার টেকবাসী বড় ভাগ্যবান, প্রতি বছর কবরবাসীদের জন্য মাহফিল হয়। একটা মুহূর্তের জন্য সবাই জবানটা কইলাম, মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমে, আমার নবীকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য, নিজের আমলের জন্য জবানটা একটু উঁচু করে আওয়াজ দিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন কিনা? কেউ বকিলামি করবেন না, জবানটা কইলা একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آله اللهم, বুকে যেন চাপ না হয়, প্রেসারটা যেন না হয়, যেন মিডল থাকে, মিষ্টি যেন থাকে। মুহাম্মদ ওয়ালা আলিহি মাটির বাড়ি মাটির ঘর, অমন মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কে বই যাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি পিতা গেল মাতা গেল, কেউ তো ফিরে এলো না। একই পথে যেতে হবে, কেউ তো ভবে রবে না। আল্লাহুম্মা
سيدنا مولانا وعلى آله لا إله إلا الله لا إله জবান করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। বলুন নামাজ রোজা মা বাবার খেদমত ভুইলো না। আমার নবীর দুরূদ ছাইরো না ভাই, নবীর দুরূদ ভাই, নবীর মিলাদ ভুইলো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ অপুরাও মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা রাজধানী, ব্যস্ততম শহর, সবুজবাগ থানা, মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে মাদারটেক কবরস্থানের শায়িত কবরবাসীদের রূহের মাগফিরাতের কামনায় 2 দিন ব্যাপী 10ম বার্ষিক আজিমুশান ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াদ আলী সাহেব, সভাপতি মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব হাবিবুর রশিদ হাবিব সাহেব, নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি। আজকের এই মাহফিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম হোসেন সাহেব, সাবেক সফল কাউন্সিলর, 4 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আনিসুর রহমান মক্কি, প্রভাষক আরবি রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। মাগরিবের পরে নুরানি ইরফানি তাকরীর পেশ করে গেলেন হযরতুল আল্লামা মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেব, প্রভাষক আরবি কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আজকের মাহফিলের যিনি মোনাজাত পরিচালনা করবেন, নারিন্দা আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ, মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব উস্তাদুল
উলামা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে ছুটে আসা নবী প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীন অবলা সরল আমার সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজার হয়েছেন? আমার প্রতি আপনাদের কোনো রাগ আছে? কোনো গোসা আছে? কোনো মামলা মোকদ্দমা আছে? হ্যাঁ, তো সালামের উত্তরটা তো মহব্বতে পাইলাম না। আপনারা একটু সালাম দেন না, যে আমরা এই সিঁড়ি দিয়া বাড়িতে কম্বল গায়ে দিয়ে ঘুমাই না, আর চায়ের দোকানে আড্ডা দেই না। একটু আওয়াজটা একটু জজবার সাথে, জজবাই হালতে দিতে রাজি আছেন তো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই না, এখন একটু আওয়াজ হইছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিবসে এই জান্নাতের বাগানে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে কবরবাসীদের নাজাতের ওসিলা করে আমাদের গুনাহ মাফের আশায় এই জান্নাতের বাগানে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাকের অসংখ্য বান্দাদের থেকে, খুব খেয়াল, আল্লাহ পাকের অসংখ্য বান্দাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করে আল্লাহর পছন্দের বান্দা হিসাবে মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দিয়েছেন। এতে করে আমরা খুশি না বেজার? সবার নসিবে সবকিছু জুটে না বাবা, কথা বলেন ঠিক কিনা? দেখেন, এমনও লোক আছে রাস্তায় ঘুরতেছে, পেশাব করে ওজুর পানি নেয় না, কথা বলেন, পেশাব করেও পানি নেয় না। আবার এমন মানুষ আছে যে মাইকে তো ওয়াজ শুনি, আবার এমনও চিন্তাধারা করে, আর ওয়াজ আর কত হুন্মোহন, যদি গান দিত তাইলে ভালো হইতো। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা, আমি সর্বপ্রথমে বলেছি আজকের মাহফিলটা একটু ব্যতিক্রমের মাহফিল। কথা বলেন, কিসের মাহফিল? কেমন ব্যতিক্রম? এই মাইক্রোফোনের গ্যারান্টি আছে, আছে কিনা? এই যে অ্যাম্পলিফায়ারটা, এই অ্যাম্পলিফায়ারের গ্যারান্টি আছে, এই লাইটের গ্যারান্টি আছে। এই মাইক্রোফোনটা কে বানাইছে? জোরে কর। হ্যাঁ, মাইক্রোফোন বানাইলো মানুষ, মাইকের অ্যাম্পলিফায়ার বানাইলো মানুষ, লাইট বানাইলো মানুষ, এই মোবাইলটা বানাইলো মানুষ। এই মানুষ মোবাইলের গ্যারান্টি দিল 1 বছর, মাইক্রোফোনের গ্যারান্টি দিল 1 বছর। আমার মাদার টেকের যুবক বাবাজিরা গো, ও আমার পর্দানিশীন অবলা শরণ আমার মা বোনেরা, আপনার সন্তানটাকে ঘরের মধ্যে না রেখে আপনার বাবার কথাটা স্মরণ করে, আপনার স্বামীর কথা স্মরণ করে, আপনার দাদা দাদির কথা স্মরণ করে আপনার সন্তান আপনার স্বামীকে ঘর থেকে জান্নাতের বাগানে পাঠিয়ে দেন। মা গো মা, যেই মানুষটা বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, 1 বছর গ্যারান্টি দিল, কিন্তু ইঞ্জিনিয়ারের গ্যারান্টি 1 সেকেন্ডের জন্য নাই। আল্লাহু আকবার। এই গ্যারান্টি আছে নাকি? এই গ্যারান্টি আপনার নাই। আপনি যদি মনে করেন আজকে -10,
ঠান্ডা যদি বাংলাদেশে পড়ে, আমাকে কম্বল দেওয়া হয়, হাত মোজা পা মোজা পরানো হয়, আপনার কত রকমের গরম, ঘরের মধ্যে হিটার লাগানো হয় যেন ঘরটা ঠান্ডা না হয়। আমার বন্ধু, বাঁচার জন্য যত প্রকারের কৌশল আছে, বাঁচার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যত প্রকারের আরাম আয়েশের দরকার আছে, কিন্তু সকাল থেকে সারা রাত পর্যন্ত মাথার মধ্যে চিন্তা কিভাবে আরামে থাকা যাবে, এই চিন্তায় কিন্তু ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি করে আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আল্লাহ জিন জাতিকে বানাইলেন আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভাষায় কি সুন্দর করে বলেন, আমার সাথে সকলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জবান করে বলি আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন, কথা কার? কথা হচ্ছে আমার আল্লাহর। জবান কার? না, কথা হচ্ছে আমার আল্লাহর। জবান হলো আল্লাহ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীজির। সুবহানাল্লাহ কোন আল্লাহ কথা বলে আমার নবীর জবানে। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি রবের গোলামি করার জন্য, আমি রবকে ডাকার জন্য আমি আল্লাহ জবান দিয়েছি, আমার রবকে ডাকার জন্য আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, আমি আল্লাহকে চিনার জন্য, জানার জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বোঝার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য আমি আল্লাহ আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য আমার নবীকে আমি আল্লাহ জমিনে প্রেরণ করেছি। জবানটা কইরা বলা যাবে কিনা আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার আল্লাহ তো সম্মান দিলেন, যেই মানুষের জন্য আমার আল্লাহ ইজ্জত সম্মান দিলেন, সেই মানুষ একদিন যে চলে যাবে কবর দেশের মধ্যে, সেই খেয়াল আছে কিনা নাই? জোরে বলেন না বাবা। একদিন আপনাকে আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী হলো সামান্য কয়েকদিনের মুসাফিরখানা। কথা বলেন, এই পৃথিবীটা সামান্য কয়েকদিনের মুসাফিরখানা। আমি আমার মাদার ত্যাগবাসী আমার মা বোনদেরকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি জানাইতে চাই, আমি বলতে চাই, মা গো মা, সন্তান এবং স্বামী আপনার যতই আদরের বস্তু হোক, আদরের মানুষ হোক, কিন্তু এই আদরের মানুষটা তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে, আল্লাহু আকবার, আমার বাবারা, যখন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, আপনি না আপনার মহল্লাবাসীকে ডেকে বলবেন, কি আছো গো, আমার স্বামীর লাশটা তাড়াতাড়ি আমার খাটিয়া থেকে নামাইয়া নিয়ে যাও। কে আছো? যেই স্বামীটা সারাটা বছর আপনার পিছনে খাটলেন, যিনি সিঙ্গাপুর থেকে গোল্ড আনাইলেন, আপনার পছন্দের জিনিসপত্রগুলো আপনাকে দিলেন, যেই স্বামী আপনার জন্য এত সুন্দর খাট পালং তৈরি করলেন, যেই মানুষটার সাথে 50 থেকে 60 বছর 70 বছর আপনি এক বিছানার মধ্যে কাটাইলেন গো মা, এই মাত্র তার দেহ থেকে যখন মালাকুল মউত তার দেহ থেকে রূহটা কবজ করে নিয়ে গেলেন গো মা, আপনার কাছে এখন এইটা লাশ হয়ে গেল, এই মানুষটার কোনো দাম রইল না,
এই জন্য কবি বলে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন। আপনারা বললেন না গুণ, একটু আমার সাথে বলেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু ঘরে মন আমার, কেন। দেহ তোমার চর্ম গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। আল্লাহু আকবার। কবি কি সুন্দর করে বলে, দেহ তোমার চর্ম পচে গলে যাবে, শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে মন আমার, কেন। জবান খুলে, কেন বন্ধু একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। আমার বাবারা, যখন এই মানুষটার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, এই মানুষটাকে আর মানুষ বলবে না। আজকের সভাপতি আমার বড় ভাইজান, বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী ভাইজান, আমি জিজ্ঞাসা করলাম আজকের সভাপতিকে, আপনারা উত্তর দিলেন ইয়াদ আলী ভাইজান বীর মুক্তিযোদ্ধা। আমার প্রাণের বন্ধুগণ, কিছুক্ষণ পরে ঘূর্ণা দিয়ে এসে দেখি সভাপতি আর চেয়ারের মধ্যে বসা নাই, কিন্তু তার নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, চতুর্দিকে মানুষ কান্নাকারি করছে। জিজ্ঞাসা করা হলো, কেন কান্দ? ওই একটু আগে ইয়াদ আলী ভাই চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। এখন কিন্তু ইয়াদ আলী ভাই নাই, ইয়াদ আলী ভাইয়ের লাশটা পড়ে আছে। জোরে করুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কিসের বড়াই, কিসের বাহাদুরি, কিসের জমিদারি, কিসের আপনার ঘর বাড়ি। আমার পারে বন্ধুগণ, যেই দেহ থেকে আপনার যে কালো সুতা কাইতানটা আছে কেচি দিয়ে কেটে রেখে দিবে, কথা বলেন না, আপনার দেহ থেকে জুব্বাটা কেটে রেখে দিবে, আপনার টাঙ্কি খুলে নিবে, আপনার টুপি খুলে নিবে। আমার বন্ধুগণ, আপনার নারকিন কাপড়টা কেনার জন্য আপনার সন্তান যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার ভাই যাবে না, হয়তো মহল্লার আরেকজন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে ওই আপনার দর্জির দোকান থেকে আপনার জন্য 3 টুকরা মার্কিন কাপড় নিয়ে আসবে। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? 3 টুকরা মার্কিন কাপড় নিয়ে আসবে। আমার প্রাণের বাবাজিরা, একটু গভীর মনোযোগ। কি জন্য এত বাহাদুরি, কি জন্য জমিদারি? তার কারণটা হইল, আপনার আমার জন্য একটা জিনিস অপেক্ষা করছেন, সেই নাম, তার নাম হইল মালাকুল মউত। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জবান খুলে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, সন্তান যদি বাংলাদেশ থেকে নিজের থেকে পাসপোর্ট বানাইলো, ভিসা লাগাইলে আমেরিকা যায়, লন্ডন যায়, কেউ সিঙ্গাপুর যায়,
কেউ সৌদি আরব যায়, কেউ মালয়েশিয়া যায়, বিভিন্ন কান্ট্রিতে যায়। আল্লাহু আকবার বলেন। 6 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা পরে সন্তানের ভালো মন্দ খবর চলে আসে, আসে কিনা? একটা ফোন দিয়ে এয়ারপোর্টে যায়, ফোন দিয়ে দেয়, সব জায়গার মধ্যে ওয়াইফাই ইন্টারনেট পাওয়া যায়। আমার বাবারা ফোন দিয়ে বলল, আব্বু আমি এয়ারপোর্টে এসে নেমে গেছি, এখন বাসায় যাচ্ছি। আমার বাবারা কিন্তু আপনার আমার কাছে কত প্রকারের টেলিফোন দিয়ে সময় নেওয়া হয়। আমি আমার ভাইকে টেলিফোনের সময় দিই। আমাকে আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব আমাকে 2 দিন আগে সময় দিয়েছেন যে হুজুর আপনার এতটার সময় আমাদের এখানে উপস্থিত থাকতে হবে, কিন্তু আমার সময়ের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার এই সময়ের মালিকটা হচ্ছে আমার আল্লাহ, আমার জবানের মালিক হচ্ছে আমার আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ, আপনার আমার মৌতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বুরুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। জবান করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত এবং মওত সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমি যে তোমারে হায়াত দিলাম, এই হায়াতের সময়টা তুমি কি কাজে লাগাচ্ছ, কোন দিকে নিচ্ছ? আমার প্রাণের বন্ধু গো, সব পরীক্ষার মধ্যে মানুষ সব সময় টিকে না। কথা বলেন ঠিক কিনা? ইন্টারভিউর মধ্যে সবাই যদি টিকতো, সবাই কিন্তু চেয়ারের গদির মধ্যে বসে যাইতো। আমার পানে বন্ধু, কিন্তু আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কোরআনের ভাষায় মানুষকে এক ভাষায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়। এই মানব সম্প্রদায় বুঝাইতে যাইয়া আমার আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমগ্র জাতিদেরকে বুঝাইলেন, খ্রিস্টানদেরকে বুঝাইলেন, ইহুদি ওয়ান নাসারাদেরকে বুঝাইলেন। আমার প্রিয় বন্ধু গো, এই কোরআনের ভাষায় আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ আলাদা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জবানটা করে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। আপনারা কইেন না, আমরা ঘরে কইলে গুণ হইব তো, কিন্তু জবানটা খুলে বলেন না, জান্নাতের আশায় নয় হে রাসূল, মাশাআল্লাহ, জাহান্নাম কেউ বলেন না, জাহান্নাম তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। মদিনা যাইতে রাজি আছেন? কারা কারা যাবেন? 2 হাত তুলেন। নারে তাকবীর। এই আওয়াজে দেওয়া যাবে না, মুহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। এবার বলেন আমার সাথে, তোমায় পাওয়ার
মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিক দিদার দাও না, একবার দেখা দাও না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বাবা গিরা একটু গভীর মনোযোগ। তাইলে হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ। হায়াত দিয়েছেন, আল্লাহ মৌত দিয়েছেন। আল্লাহ হায়াত মৌতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। হায়াত পাওয়ার পরে কে কোন কাজে লাগায়। এখন এই মৌতটা মানুষের জন্য দুই প্রকার হবে। কয় প্রকার? যেরকম কয় প্রকার? মানুষ মারা গেলে দুইটা স্থানে স্থানান্তরিত হয়। এই মানুষ, আমি একটু আগে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে আল্লাহু আকবার। আমার বাবা গিরা একটু গভীর মনোযোগ। এই মানুষ থেকে আল্লাহ বান্দা থেকে বন্ধু হয়। কি হয়? জোরে বলেন না, কি হয়? আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়। বন্ধু মানি আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। বন্ধু যখন হয়ে যায় তখন আমার আল্লাহ বলে দেন আলা, সুবহানাল্লাহ কোন? আর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায় আল্লাহ সাবধান করে বলে দেন সাবধান সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়েছে, ওলি হয়েছে, তাদেরকে আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ইহ জগতে, পরজগতে, দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তাদের কোনো ভয় এবং চিন্তিত হইবার কারণ নাই। জবানটা করে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধু গো, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন হে আমার মুমিন বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমলের ব্যাপারে আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবানটা করে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এ আমার যুবক বাবারা, এ আমার বয়স্ক মুরব্বী বাবাজি, একটু গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জবান খুলবেন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তাকওয়ার সাথে ভয়ের মতো ভয় করো। জবান খুলবেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বন্ধু আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল ইনসানদেরকে আমানু বলে নাই, তাকওয়া করার জন্য বলে নাই, ভয় করার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন আমার প্রাণের বন্ধুগণ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো।
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, সাবধান সাবধান, তোমরা মুসলমান না হইয়া কবর বাসিন্দা হইও না, কবরের যাত্রী হইও না। জোরে জোরে তোমরা আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কয়দিন আছে বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো, আমার মরণের। জবান করে বলেন আল্লাহু আকবার। আমি যদি একটু গজল গাইতে যাই সময় অন্যদিকে চলে যাবে, আমার সময় খুব কাছাকাছি চলে আসছে। আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু বলছেন, তোমরা মুসলমানের মতো মুসলমান না হইয়া কবরের যাত্রী হইও না। জোরে বলুন আল্লাহু আকবার। এখন মুসলমান তো সবাই কলমা পড়লেই মুসলমান, কথা কন, কলমা পড়লেই মুসলমান। হ্যাঁ, ৭১ মুক্তিযুদ্ধের সময় যে বীর মুক্তিযোদ্ধা আমার সামনে আছে, কত হিন্দু বৌদ্ধ আমার আছে, আমার ভাইয়েরা, কিন্তু তাদেরকে যখন বলা হয়েছে কলমা পড়িয়ে কলমা বাতাও, তো কোন রকমে যদি কইতে পারছে চলো, আর যদি কইতে না পারছে হাম্বুল দিস। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কলমা জানি, একটু কথা কয় না, আর জোর কর না, কালিমা জানেননি, একটু জবানটা খুলে গন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো ধরুন আল্লাহু আকবার। এখন কালিমার মধ্যে উপকা লাগছে, কথা কন, এই কালিমার মধ্যে উপকার লাগছে। কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সামনে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকা যাবে না। এত আস্তে কইলেন, সবাই জবানটা খুলে বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জানাইতে চাই, জানতে চাই, মক্কায় গেলাম, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি মাঝখানে ওয়া শব্দ নাই এবং শব্দ নাই, আমার পানের বন্ধু, কিন্তু নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথাও দেখলাম না। এমনি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন এই কালিমার মধ্যে পোকা লাগছে আমার বন্ধু গো। যদি ঈমান নিয়ে কবরে যাইতে হয়, ঈমান নিয়ে যদি কবর বাসিন্দা হইতে হয়, ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। বাসী এই কবরস্থানের মধ্যে কারো মা ঘুমাইলো, কারো বাবা ঘুমাইলো, কারো দাদা ঘুমাইলো, কারো পরদাদা ঘুমাইলো, কিন্তু একদিন আপনাকে আমাকেও যেতে হবে। কিন্তু ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যখন রাখা হবে, ইমাম সাহেব উঁচু আওয়াজে জবান করে বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান করে বলেন আল্লাহু আকবার। আর একটু উঁচু আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া সবাই যে দিন আমায় ভুলে
ভুলিবে। ঠিক নি বাবা? সন্তান ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, সম্পদ ভুলে যাবে, বাড়ি আমাকে ভুলে যাবে, দোকানপাট আমাকে ভুলে যাবে, আমার বন্ধু বান্ধব আমাকে ভুলে যাবে, কিন্তু আমার একটু গভীর মনোযোগ। এই জন্য কবি বলেছেন, এই দুনিয়া সবাই যে দিন আমায় ভুলিবে, রাসূল সেই দিন দেখতে গো আসবেন খবরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জবানটা খুলে বলেন না, ওয়া আলা আলি। আমার বাবারা, আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম, সুবহানাল্লাহ বলেন। এটা কি যেখানে বসছেন ওগুলার নিচে কি মাটি? এই মাটি দিয়া সর্বপ্রথম বানাইলো কারে? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম কি রইছে? হ্যাঁ রইছে কই? মাটির নিচে। হায় হায়, কিসের বাহাদুরি! আল্লাহ বলেন মিনহা, যেই মাটি হইতে খালাকনাকুম, তোমাকে সৃষ্টি করা হলো। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুইদুকুম, আবার ওই মাটিতেই তোমাকে দাফন করা হবে বা শোয়া দেওয়া হবে বা মিশিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আল্লাহু আকবার। আবার ওই মাটি থেকেই তোমাকে পুনর্জীবিত করে তোমাকে আবার বাহির করা হবে তারাতান উখরা, কঠিন মুসিবতের দিনে, কাল কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীটা আপনার জন্য ক্ষণস্থায়ী। এই পৃথিবীর জমিনে আপনার জন্য আরেকটা প্রথম ধাপ স্টেশন, সেটা হলো আপনার কবর। ওই কবরটা আপনার জন্য আরেকটা জগৎ। এই জগতের বয়স হলো কমপক্ষে আলমে বরজত, কবর দেশের বয়স হলো 50,000 বছর। কয় বছর? জোরে বলেন না, কত বছর? আমার বন্ধু গো, ওই কবরটা আপনার আমার জন্য, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা, কারো জন্য সাপ বিচ্ছু এসে অপেক্ষা করবে, আসো আমি তোমার আগে সবর মারি। আমার কারো জন্য ওই কবরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী অপেক্ষা করবে। আমার গুনাহগার উম্মত, আমার মুমিন আল্লাহর মুমিন বান্দা, যারা আমার নবীকে এত ভালোবেসেছে, মুহাব্বত করেছে, আমার আল্লাহ পাকের ডাকে রাজি খুশি হয়েছে, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মসজিদে আযান শুনেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আরামের বিছানার ঘুমকে হারাম করে দিয়েছে। ফজরের নামাজটা আদায় করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজটা আদায় করার জন্য মসজিদের দিকে ছুটে গিয়েছে। আমার পারে বন্ধু, এই প্রচন্ড শীতকে অপেক্ষা করেও আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। জবান করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, ওই ব্যক্তির জন্য, ওই জান্নাতি মেহমানদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হলো, আপনার কবরবাসীদের ব্যাপারে আপনাকে কি বলবো, আমি আপনাদেরকে কি বলবো, মন ভেঙে যায় কথা বলতে গেলে। কিন্তু আপনার আমার লাশটা যখন কবরের মধ্যে নামানো হয়, তখন মসজিদের ইমাম সাহেব আওয়াজ দিয়ে বলে, পড়ুন বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আপনার আমার লাশটা কবরে যখন নামায় বিসমিল্লাহি ওয়া আলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু, কিন্তু মাটি দেওয়ার সময় আমি যে আয়াতটা পড়লাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার বন্ধু গো, মাটি দেওয়ার পরে এখন কি তাকায়া থাকবে না, বাঁশের চানি দিবে। ও গো বাঁশের চানি, ও মায়েরা গো, এখনো সময় আছে গো। আপনার সন্তানটাকে আপনার স্বামীকে পাঠিয়ে দেন জান্নাতের বাগানে। কি সুন্দর করে আসে বলতেছে, মাটি বাঁশের চানি, মাটির বেড়া, যেই ঘরে চিরজীবন থাকতে হবে, চিরজীবন থাকতে হবে সেই ঘরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, নাই বাতি অন্ধকার কবরের হবে কোন গতি, হায় রে অন্ধকার কবরের হবে কোন গতি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এবার কি দেওয়া হলো? বাঁশের চাবি। একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, কোথায় ছিলাম, আবার কোথায় যাচ্ছি, আমার বাবা মা কোথায় ছিল, এখন কোথায় রাখতেছি আমার বন্ধু গো। বাঁশের চানিটা দেওয়ার পরে আবার ভোগলা দিচ্ছেন, কেউ কলা পাতা দিচ্ছে, কিন্তু এই কলা পাতার দেওয়ার পরে এইবার মাটি দিচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বাবারা, কিন্তু মাটি দেওয়ার পরে চার কোণার মধ্যে চারজনের চার কুল পরে কুলিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা ইখলাস পরে, ফালাক পরে, নাস পরে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা পরে আমার প্রাণের বন্ধুগণ জিয়ারতের উদ্দেশ্যে কয়েক মর্তবা দুরূদ শরীফ পরে, কোন জায়গায় জায়গায় মিলাদ শরীফও পড়া হয়। তারপরে কবরবাসীদের জন্য দোয়া হয়। আগে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সুবহানাল্লাহু আকবার। হায় হায় রে, একটু আগে ঘন্টা দুই আগে সালাম দিল, দেখার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরে শোয়ানোর পরে তাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জবান খুলুন আল্লাহু আকবার। আগে ছিল সিঙ্গুলার নাম্বার, এখন কিন্তু বলা হচ্ছে হে কবরবাসী। আল্লাহু আকবার। আমার বন্ধু গো, এইবার দোয়া করার পরে 40 কদম হাঁটার পরে কবরের মধ্যে ফেরেশতা আসবে, মুনকির নকির। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। কে আসবে? জোরে কোন কে আসবে? হায় হায়। এখন উত্তরের ব্যাপারে বিভিন্ন প্রকারের মতানৈক্য এখন দেখা যায়। আমার প্রাণের বন্ধু, কারো বিরুদ্ধে আমি কথা বলতে চাই না। যেখানে যেই উত্তর হবে, যেখানে যেই ব্যাখ্যা হবে, ওই ব্যাখ্যাটাই কইরেন। তার কারণ দুনিয়ার জন্য কবরের জগৎটা আপনি অন্ধকার কইরেন না। আমি কাউকে গালি দিচ্ছি না, কারো বিরুদ্ধে আচরণ করছি না। আল্লাহ কবরে আপনাকে আমাকে প্রশ্ন করবে কয়টা? হ্যাঁ, জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে।
দুইটা হলো থিওরিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। জোরে বলেন কয়টা? দুইটা হলো থিওরিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। আমার পানে বন্ধু, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবা, আপনার মধ্যে যদি ঈমানি শক্তি থাকে, আল্লাহর সাথে দুনিয়াতে যদি আপনার সুসম্পর্ক থাকে, আল্লাহর মসজিদের জায়গাবাজের মধ্যে আপনার কপালটা যদি লাগে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, হাসরের ময়দানের মধ্যে 120 কাতার মানুষ দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু 40 কাতার হবে অন্যান্য নবীদের, আপনার উম্মত হবে 80 কাতার। আল্লাহু আকবার। আমাদের নবীর উম্মতের কাতার কয়টা? এই যুবক আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার আপনার নবীর উম্মতের কাতার হবে 80টা। আর 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের পয়গম্বরদের আমার নবীর উম্মত বাকি সমস্ত নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40টা। আল্লাহু আকবার। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানের মধ্যে আপনার এত উম্মতের মধ্যে আপনার গুনাহগার উম্মতগুলি আপনি কেমনে বাছাই কইরা, কেমনে বাইসা আপনি জান্নাতে দিবেন গো নবী? আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন গো নবী? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে দিচ্ছে, ও আমার সাহাবী, আমার আপনার নবী বলতেছে, আমার সাহাবী, আমার গুনাহগার উম্মতের চেহারার মধ্যে আমার উম্মত যখন ওযু বানাইলো, আল্লাহু আকবার, আমার উম্মত যখন নামাজের জন্য ওযু বানাইলো, এই ওযুর পানির উসিলায় ওযু করার কারণে আমার উম্মতের কপাল থেকে পূর্ণ চেহারাটা ঝলমল করতে থাকবে, চিকচিক করতে থাকবে, এত উজ্জ্বল হবে রে। আমার উম্মতের কনুই থেকে হাতের তালু পর্যন্ত, আঙ্গুলের মাথা পর্যন্ত, কনুই পর্যন্ত এত সুন্দর দেখা যাবে। ওই চেহারাটা আমি লক্ষ কোটি উম্মতের মধ্য থেকে আমি নবী আমার উম্মতদেরকে আমি বাছাই করে নিয়ে আনিব। আল্লাহু আকবার। কেন রে মন ঘুমিয়ে রই, রে জাগর হলি না, এমন দয়ালো প্রভুর নামটি কেনে লইলি না। আল্লাহু আকবার বলেন। পশু পাখি তারা সবে প্রহরে জাগে, কথা বলেন ঠিক কিনা? পশু পাখি তারা সবে প্রহরে জাগে, ও তুই মানুষ হয়ে ঘুমিয়ে রলি, বলেন না, ওরে মানুষ হয়ে জাগর হলি না, ও তুই মানুষ হয়ে ঘুমিয়ে রলি, মানুষ হয়ে ঘুমিয়ে রলি, জাগর হলি না। এমন দয়ালো প্রভুর নামটি কেনে লইলি না, কেনে রে মন ঘুমিয়ে রলি, জাগর হলি না।
এমন প্রভুর নামটি কেঁদে লইনা। জবান করে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়লে দাম আছে না নাই? কথা বল না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন, হুঙ্কার দেন যে আমরা আছি। তোমার মতন ঘরে বসে রই নাই, বাজারে ঘুরি নাই, রাস্তায় ঘুরি নাই, মাঠ কি ঘরে নাই? জোরে কোন না, আমরা আছি না নাই? হ্যাঁ, হুঙ্কার দেন না। আল্লাহু আকবার। জবান খুলুন, ইয়া রাসূলুল্লাহ। নামাজের দাম আছে কিনা নাই? রুকু দিলে লাভ হবে না লোকসান হবে, সিজদা দিলে লাভ না লোকসান, ওযু বানাইলে লাভ না লোকসান? হ্যাঁ, জোরে কোন না? হ্যাঁ, এই জন্য অনেক কবি কয়, হইয়া রে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করে। হইয়া রে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করে। ও তোর থাকিলে কচুরি পাবি না মজুরি, থাকিলে কচুরি পাবি না মজুরি, ওয়াই দুজখে হবে তোর ঠিকানা রে। হইয়া রে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করে। জবান করে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, একটু গভীর মনোযোগ। তাইলে আমার প্রশ্ন ছিল, জানার কথা ছিল, কবরের প্রশ্ন কয়টা? জোরে বলেন। তিনটার মধ্যে দুইটা হলো থিওরিক্যাল, মানে না দেখা, মানে মুখস্থ বিদ্যা। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুখস্থ বিদ্যার জন্য মাদার টেকবাসী বাংলায় কথা কয় না, আরবিতে কথা কয়। এর বাবা একটু জবান খুলে কোন না। আমি কি ঠান্ডা লাগেনি? শীত লাগতেছে? তুই জবান খুলে বলেন, মাদার টেকবাসী কথা কি? বাংলাদেশের মানুষের ভাষা কি? কবরে প্রশ্ন করা হলো, মান রব্বুকা, আরবিতে না বাংলায়? আরবিতে প্রশ্ন করা হলো, আপনি উত্তর দিবেন। আপনি যদি আরবি না বুঝেন উত্তর কিভাবে দিবেন? আমার আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মত কবরে আসার পরে আরবিতে কথা বলবে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবরে যাওয়ার পরে আপনার উম্মত আরবি কথা বলবে। মাদ্রাসায় পড়া লাগবে না, আরবি স্টাডি করা লাগবে না, আরবি গ্রামার জানা লাগবে না। আপনার প্রশ্ন করা হলো, মান রব্বুকা, আপনি জবাব দিচ্ছেন রব্বি আল্লাহ। তার কারণ হলো, আমার আল্লাহর সাথে, আমার মাওলার সাথে যদি একটা সম্পর্ক থাকে, কথা বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর সাথে যদি আপনার প্রেম থাকে, আমার আল্লাহর সাথে যদি আপনার কানেকশন থাকে, যে বান্দা নামাজের কাছে নাই, রোজার কাছে নাই, হজের কাছে নাই, যাকাতের কাছে নাই, আপনার সৎ পথে চলে নাই, অসৎ পথে চলেছে, খারাপ পথে চলেছে, মা বাবার খেদমত করে নাই, আমার নবীকে মানে নাই, দুনিয়ার শরীয়ত তরিকত হাকিকত মানে নাই, কবর বিশ্বাস করে না, আসর বিশ্বাস করে না, মউত বিশ্বাস করে না, এরকম আছে কিনা নাই? জোরে আছে কিনা নাই? আমার পরের বন্ধু গো, তার জন্য কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, সে জবাব দিবে আরবিতে, লা আদরি, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার বন্ধু গো, আমার মাদার টেকবাসী যারা আমার মা বাবাকে ভালোবাসে, মা বাবার খেদমত করে, আমার আল্লাহকে ভালোবাসে, আমার নবীকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভয় করে রুকু সিজদা দিয়েছে, ওই মানুষটা যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় সে তার জবানে আল্লাহ যদি হুকুম করেন, তার জবানে এমন ভাবে একটা কালিমা উচ্চারণ করা হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সেই মানুষটা কোনদিন বেঈমান হয়ে মারা যাবে না, ঈমান নসিব
দিকে যাবে। আল্লাহু আকবার বলেন না। ঈমান নসিব হয়ে কবরের দিকে যাবে। ওই মানুষটা এমনও হইতে পারে নসিব যদি ভালো হয়, ভাগ্য যদি ভালো হয়, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী তারে নেওয়ার জন্য আসবে। আরো বলবেন আল্লাহু আকবার। ওই মদিনায় যাইতে মন চায়, কে চায় না? কার কার চায়? দুইটা হাত তুলে দেখেন রে বাবা। আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি। দয়াল নবী আমারে মদিনায় মহব্বতে আমারে মদিনায় নিবানি, দয়াল নবী আমারে ও নবীজি। আমি তোমার কেন ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কেন ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো, দেখা দাও গো চেহারা নুরানি নবী, দেখা দাও গো চেহারা নুরানি, দয়াল নবী আমারে মদিনায়। একটা জবান বদ্ধ থাকবে না, সকলে বলেন ওই কবরে নবী আইব কি আইব না? আইব কি আইব না? কিন্তু আমরা নবীর দেখতে চাই কি চাই না? তাই একটা জবান বদ্ধ থাকবে না, সকলে আমার সাথে বলেন আমারে। এই আওয়াজ দিয়া নবী পাওয়া যাইব না, মহব্বতে আমারে আমারে মদিনায় নিবা, দয়াল নবী আমার ও নবীজি। আমারে পাগল বানায়া মদিনায় আছো ঘুমাইয়া, আমরারে পাগল বানায়া মদিনায় আছো ঘুমাইয়া, তোমায় খুঁজে আমার চোখের পানি নবী, তোমায় খুঁজে আমার চোখের পানি, দয়াল নবী আমারে মহব্বতে আমারে দয়াল নবী আমার। ছোট্ট করে শেষ করে দিতাম ও নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমরা কাঁদি রাস্তায় রাস্তায়। কি দেখার লাইগা? জোরে কোন না, জোরে কোন কারে দেখার জন্য? আমার টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম আমি সোনার মদিনায়। কিন্তু আসতেছে আমার বিষয়টা আমার এমন একটা জায়গার মধ্যে দিছে, তবে এই বিষয়ের মধ্যে নবী ছাড়া গতি নাই। এর বাবা জোরে কোন না আসিনি? কবরে নবী লাগবো নি? কার লাগবে না? একটু হাত তুলে কোন লাগবো? কার কার? দুই হাত তোলেন, দুই হাত, দুই হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা তালানা। হাত নামান। বেজার হইছেন নি? ও নবীজি, আমার টাকা নাই, পয়সা আমগো কি আছে? কি আছে? আমগো আছে ভালোবাসা। এই জন্য কবি বলে ও নবীজি আছে আমার ভালোবাসা,
বাসা, ওগো যাওয়ার নাই কো টাকা পয়সা, আছে আমার ভালোবাসা, আছে একটা জোর উঠে না, আছে আমার যাওয়ার নাই কো টাকা পয়সা, আমার আছে যাওয়ার নাই কো টাকা পয়সা, অন্তরে মদিনার গোলামি নবী, অন্তরে মদিনার গোলামি দয়ার নবী, আমার মদিনায়, জবানটা কইরা বলেন আমার দয়াল নবীজি, আমার আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু গো, কবরের প্রশ্ন মান রব্বুকা মনে আসেনি আপনাদের? হায়াত কিন্তু কমতেছে আমার, আপনারা মাহফিল তুইয়া থাকবেন না যাইবেন না? হ্যাঁ, আপনার কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলে কয়েন সাইডা দিতে দেরি, বাসায় যাইতে 10 মিনিট লাগবে, আইতে গেলেও 10 মিনিট লাগবে, ঠিক না? জোরে কথা ঠিক না? আবার অনেকে কইব হ্যাঁ তো চিনি বাজার থেকে বাজার করে ঘুরে অনেক সময় টুপি হাতে থাকে, অনেক সময় গিঞ্জি গাই দিবাই লুঙ্গি বিন্দু আইয়ে এর কি ওয়াজ হলো? আসলে আমি ওয়াজ জানি না, আমার মুর্শিদ কেওলার উসিলায় আমার মদিনাওয়ালার তওফাইলে আমার মহল্লাবাসীর মহব্বতের দয়ার নজরের দোয়ার বরকতে আমার মা বাবার দোয়ায় আমার ওস্তাদের দোয়ায় চেষ্টা করে 2-4টা কথা বলার জন্য আমার আল্লাহ আমার আপনাকে দোয়ায় সারা বাংলাদেশ ঘুরাইতেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আমার বাবার একটু গভীর মনোযোগ। আল্লাহ প্রশ্ন করবেন মান রব্বুকা, যে ব্যক্তি মুমিন আমার আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, আমার নবীর সাথে সম্পর্ক ছিল, তার সাথে একটা জিনিসের অভাব ছিল না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জবান করে বলেন আল্লাহু আকবার। আমার বাবা, ওই কবরে যে ব্যক্তি নেক আমলে সালেহ করে গেলেন, যে ব্যক্তি আমার আল্লাহর সাথে সুসম্পর্ক রেখে গেলেন, এই আমার মাদার টেকবাসীরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ। ওই ব্যক্তিটা কবরে নামানোর পরে তাকে যখন দাফন করা হলো, যখন মুনকির নকির কবরের মধ্যে আসলো, আমার নবীর ওই কবরের মধ্যে ওই সময় হাজির নাজির কিনা? কথা কোন নবী আসেনি? না আসেনি? নবী আসেন করেন শুনি, দেখলাম না দুই নয়নে, মনের দুঃখ হইল রে মনে। আল্লাহ নবী আসেন কানে শুনি, দেখলাম না দুই নয়নে গো নয়নে, মনের দুঃখ হইল গো মনে। আমার বাবার একটু গভীর মনোযোগ। আমার সময় কম, আমি কোন দিকে যাব? এইবার প্রশ্ন করা হলো মান রব্বুকা, জবাব দিচ্ছে রব্বি আল্লাহরে ডাক দিলে কি লজ্জা লাগে? এই জবানটা দিছে কে? আপনার আমার মতো দেখতে আরেকজন আছে, রাস্তায় এসে আব্বাও ডাকতে পারে না, আল্লাহও ডাকতে পারে না। কথা বলেন, ওই লোকটার চাইতে আমরা ভালো না খারাপ? এই তার জবানটা খুলে বলেন, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাবটা কি? রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ, আরো বলুন রব্বি আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রিন্সিপাল মহোদয়ের আগমন, অধ্যক্ষ সাহেবের আগমন, আগমন, আজকের প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাদার টেকবাসীর পক্ষ থেকে
ভারতবাসীর পক্ষ থেকে আল্লাহু আকবার। জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। বিশেষ অতিথি আসছেন, আমাদের বিশেষ অতিথির আগমন, হাজিয়ানের সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। দুই জায়গায় বিরানিয়ার বামে দুই স্টিমার, ডিঙ্গি নৌকার অবস্থা কিরে ভাই, জানলে এটা না না। আমি আর সামনে দিকে পারবো না, যেহেতু হুজুর চলে আসছেন, আদবের খেলাপ করা যাবে না। তাইলে কবরে প্রশ্ন কয়টা? এই অনেক নরমেক্স খিদা লাগছে, হ্যাঁ জবানটা খুলে বলেন কয়টা? প্রথম প্রশ্ন গেল মান রব্বুকা, উত্তর কি? আর যেটার সাথে আমার আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক নাই ওরাই কেবল আদি, আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু গো, 2 নম্বর প্রশ্ন করা হলো ওয়ামা দীনুকা। এখন আমাদের দেশের মধ্যে এটার উত্তর নতুন করে আবার হইছে, দলের কথা জিগাইব, কোন দলে তুমি ছিলা? আরো জোরে কোন নাম? আল্লাহু আকবার। এবার জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু গো, এইবার প্রশ্ন করা হলো ওয়ামা দীনুকা। আমরা উত্তর দিব, যেহেতু আমরা আমার নবীরে ভালোবাসি, নবীরে মহাব্বত করি, আল্লাহকে আমরা জানি, চিনি, বুঝি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কিন্তু এইবার জবাব দিব আলা দীনিল ইসলাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আলা, একটু জবান খুলে, আলা দীনিল ইসলাম। এখন ইসলামের মধ্যে ফোকা লাগছে, একটা হলো কারবালার ইসলাম, ইয়াদিনী ইসলাম, একটা হলো হুসাইনি ইসলাম, আর একটা হলো ইজিদ মার্কা ইসলাম। কথা বলেন ঠিক কিনা? টাইম শেষ, 30 মিনিট বেয়াদবি করলে চালান যা আছে সব শেষ, চালান শেষ। আলা, হে বাবা একটু জবান করে বলেন আলা দীনিল ইসলাম। আমাদের ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়িও রাখে না, আসেনি? আসেনি? নবীর উম্মত দাবি করলে, নবী যদি কবরে পাইতে চাও, নবী যদি দেখতে চাও, তোমার দাড়ি রাখার দরকার আছে কিনা নাই? নবীর সুন্নত টুপি তোমার মাথায় দিতে হবে কি হবে না? নবীর জুব্বা তোমার গায়ে দিতে হবে কি হবে না? নামাজ লাগবে, নামাজ লাগবে, নামাজ ধরবো না ছাড়বো? যেরকম নামাজ ধরবো না ছাড়বো? নামাজ ধরবো, ছাড়বো। 3 নম্বর প্রশ্ন আমি শর্ট করে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এবার প্রশ্ন করা হলো মান হাদার রাজুল। ছোট্ট করে আমি কথা বলে শেষ করে দিচ্ছি। এই পুরুষ ব্যক্তিটিকে আমার বন্ধু গো, যারা দুনিয়াতে আমার নবীর জন্য পাগল হইছে, নবীর চিনার জন্য পাগল হইছে, নবীর জন্য পাগল হইছে, নবী আসে না সামনে, নবী আসে না সামনে, জনমের মতো দেখা লই আপনারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ তখন দেখাইল ইনি কেমন হাজার রাসূল। এই পুরুষ ব্যক্তিকে জবাব দেবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই প্রশ্নের মধ্যে অনেক কম আলোচনা আছে, অনেক কথা আছে, কিন্তু 2 হাতের ডান পাশে বাম পাশে 2 জন স্টিমার চলে আছে, আজকে এসেছে। আমি আর সামনের দিকে যাব না, আমার জন্য দোয়া করবেননি? এরা রাগ করছে, দোয়া করবেননি? হ্যাঁ, আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখে, আমি যেন আরো কয়েকদিন আপনাদের মাঝে থাকি, আল্লাহ যেন
আমাকে হায়াতে তৈবা দান করেন। আর বিশেষ করে এই মাহফিলটা আমার নিজের এলাকার মাহফিল, এই মাহফিলটা যেন দুনিয়াতে আমরা যতদিন বাইসে আছি একের পর এক ধাপে ধাপে যেন এরা এই মসজিদের এই মাহফিলটা আমরা জারি রাখতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমার আলোচনায়, আমার কথাবার্তায় মানুষ মাত্রই ভুল, ঠিক না? আমার উপরে আপনারা কোনো রাগ করবেন না। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।